বিভিন্ন মতামত দিচ্ছে। এই যে মতামত আসছে এটা গণ অভ্যুত্থানের পর থেকে সংবিধানের সংশোধন নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। সরকারের পক্ষ থেকেও সংবিধান সংশোধনে দেয়া হয়েছে সমর্থন, চাওয়া হচ্ছে প্রস্তাবনা। জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরামের আলোচনা সভায় আইনজ্ঞরা বলেন, একনায়কতন্ত্র থেকে বের হতে হলে সংবিধানের কিছু কিছু জায়গায় যৌক্তিক সংস্কার প্রয়োজন। এক নায়ক বা এক নায়িকাতন্ত্র থেকে বেরোতে হলে গণতন্ত্রের পক্ষে যদি আমাদের এগোতে হয়, অবশ্যই আমার মনে হচ্ছে সংবিধানের কিছু কিছু জায়গায় জরুরি পরিবর্তন প্রয়োজন। কনস্টিটিউশন কিন্তু কোনো ফৌজদারি কার্যবিধি না, কোনো দণ্ডবিধি না। ইট ইজ এ পলিটিক্যাল ডকুমেন্ট, হ্যাজ টু বি গিভেন প্রায়োরিটি অন দ্য পলিটিক্যাল ইস্যুস। এ সময় নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করে কলুষিত করা হয়েছে। আর গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, বিগত সময়ে রাজনৈতিক সংকট সমাধানে এই সংবিধান কোনো সমাধান দিতে পারেনি। সংবিধানে অনেকগুলো পরিবর্তন করতে হবে, কারণ সংবিধানটাকে নষ্ট করা হয়েছে। সংবিধানটাকে নষ্ট করা হয়েছে অনেকগুলো সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। সবচেয়ে বেশি নষ্ট করেছে বোধহয় পঞ্চদশ সংশোধনী। আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করা হয়েছে। সংবিধান আমরা দেখেছি যে গত 53 বছরে যে বিভিন্ন সময়ে এই সংবিধান আমরা আমাদের রাজনৈতিক সংকটের সমাধান করতে পারেনি, বরং রাজনৈতিক সংকট তৈরি করেছে। তবে বিদ্যমান বিধান অনুযায়ী সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র নিশ্চিত করতে পারলেই সব সংশোধন সম্ভব। এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। যদি গণতন্ত্র ঠিক থাকে, ভোটাধিকার যদি ঠিক রাখা যায়, অন্য সব সমস্যার সমাধান হবে। সংবিধানের পরিবর্তন হলেও মৌলিক কাঠামোর পরিবর্তন কেউ করতে পারবে না বলেও মত দেন বক্তারা। প্রস্তাবনা হবে এমন হবে ছোট করে সমস্ত সংবিধানের ছোট একটা আকার আসবে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।